দোল পূর্ণিমার দিন ঠাকুর এমন একটি কথা বলেছিলেন যা শুনে পুরো আশ্রম স্তব্ধ হয়ে গিয়েছিল। বসন্তের হাওয়ায় যখন প্রকৃতি রঙে রঙে সেজে ওঠে, তখন মানুষের মনেও জাগে রঙের উৎসব, মিলনের উৎসব। কিন্তু এই রঙের আড়ালে কি লুকিয়ে আছে আরো গভীর কোনো শিক্ষা? সেই দোলের সকাল, আশ্রম প্রাঙ্গণ ভরে উঠেছে ভক্তদের পদচারণায়। আবিরের রঙে রাঙা মুখ, কীর্তনের সুরে মুখর চারদিক। বারান্দায় বসে আছেন ঠাকুর, শান্ত স্নিগ্ধ মুখে সবকিছু নীরবে দেখছেন। চল আজ ঠাকুরকেও রং মাখাই। ভক্তরা প্রণাম করার পরে একজন এগিয়ে আসে। ঠাকুর, আজ দোল, আপনাকে যে আমরাও রং দিতে চাই। রং খেলতে হলে মনে রং ধরাও। বাহিরে রং লাগালে যদি অন্তরে প্রেম না জাগে, তবে সে রং ধুয়ে যাবে। কিন্তু হৃদয়ে ভক্তির রং ধরলে তা চিরস্থায়ী হবে। মুহূর্তেই যেন সবকিছু থেমে গেল। রঙের উচ্ছ্বাসের মাঝেও জেগে উঠল অন্তরের প্রশ্ন। আজকের দিন মিলনের দিন। যেমন কৃষ্ণ রাধাকে রঙে রাঙিয়েছিলেন, তেমনি তোমরা একে অপরকে প্রেমে রাঙাও। যদি অন্তর কলুষমুক্ত না হয়, তবে বাহিরের উৎসব শুধু খেলাই থেকে যাবে। ভাই, যদি কখনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করো। রং আবার উড়ল, কিন্তু এবার সে রঙে ছিল অন্য অর্থ। কেবল বাহির নয়, অন্তরও রাঙানোর চেষ্টা। দিনের শেষে গায়ের রং ধুয়ে গেল, কিন্তু যারা সেদিন হৃদয়ে ভক্তির রং ধরেছিল তাদের মনে রয়ে গেল। দোলের সেই দিনটি হয়ে উঠল শুধু উৎসব নয়, হৃদয়ের রঙে রাঙানোর এক চিরন্তন শিক্ষা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আরও ভক্তিমূলক গল্প পাওয়ার জন্য এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় গুরু।